আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যে কথাই বলছিলাম, আমি আমিরে জামাত মানুষটাকে দেখলে কেমন মনে হয় বলেন তো? বলেন, কথা বলেন না। ফেরেশতা তো ভাই মানুষের দাম বেশি না, ফেরেশতার দাম বেশি। আপনি যদি দুনিয়াতে জীবিত জান্নাতি মানুষ দেখতে চান, আমি আল্লাহর কসম করে বলতে পারি, তার বায়োডাটা নিয়ে আমি দেখেছি যতটুকু, কত করে বলতাম না, বলতে বাধ্য হলাম। আপনাদেরকে সতর্ক করা লাগবে কি লাগবে না ভাই? জোরে কোন? সবাই বিএনপি করেন না, আওয়ামী লীগ করেন না, জাতীয় পার্টি করেন ভাই, না ইসলামী দল একজনও করেন না। যে দল করেন, যে কোনো মত করেন, সমস্যা নাই, কিন্তু ইসলামের দিকে আসতেই হবে, মরে যাবেন না। তাহলে যদি ইসলাম না মানেন, তাহলে তো আপনার কাছে জানাজা পড়ায় দেওয়া দরকার নেই। কি বলেন? জানাজার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, রাগ করতেছেন? কোরআনের কথা বলে রাগ করলেও কিচ্ছু নাই, না করলেও কিচ্ছু নাই আমার। আচ্ছা, যদি আপনি জীবন্ত জান্নাতি একজন মানুষ দেখতে চান, আমিরে জামাতের দিকে দেখবেন। তার মাঝে আমি কোনো খুদ এখন পর্যন্ত পাইনি, আমি পাইনি ভাই। আপনারা যদি পেয়ে থাকেন আমাকে বলেন, হুজুর এই সমস্যাটা পেয়েছি। ওই যে বলছিল পুজো মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে। এআই চেনেন? এআই চেনেন না? এআই দিয়ে একটার সাথে আর একটা লাগায়, অন্তত তুমি তো ভালো জানাইলে, আল্লাহ এমনি তো বোঝো। 8 সেকেন্ডের ভিডিও 15 সেকেন্ড করে, 15 সেকেন্ডের ভিডিও 1 মিনিট করে, ঠিক কিনা? করে দেয়, পাঠ করো, উনি দাঁড়িয়ে আছেন আন্দাজ, হট হুট হুট হাট হুট হাট। 8 সেকেন্ডের ভিডিওর বেশি তো হয় না এটা। তো যাই হোক, ওটা আমি পাইনি, শুনেছি। তার মাঝেও আপনাদেরকে আমি বললাম, প্রিয় ভাইরা আমার। তাহলে বর্তমান সমাজে মিথ্যাচার চলতেছে বেশি না সত্য কথা চলতেছে বেশি বলেন তো? মিথ্যা দিয়ে সমাজ সয়লাভ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, মানে গোটা বিশ্বের যতগুলো ভালো মানুষ আছে সবগুলো ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, মানে আপনি মুনাফিকের বাচ্চা, মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ কি বলছেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলুন আল্লাহু আকবার। আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, তুমি তার জানাজা নামাজও কখনো পড়বে না, তার কবরের পাশেও তুমি কখনো দাঁড়াবে না। কথাটা বললাম না আল্লাহ? জোরে কোন? আরো জোরে। তাহলে মুনাফিকের জানাজা করা যাবে? যাবে, যাবে। আমিরে জামাতের বিরুদ্ধে বললো উনি গীতা পাঠ করছে, অথচ গীতা পাঠ করে নাই। একজন ভালো মানুষকে মেরে ফেললো, একজন আল্লাহর দায়ীকে মেরে ফেললো, সেজন্য গোটা বিশ্বের, গোটা দুনিয়ার মানুষকে মেরে ফেললো। নাউজুবিল্লাহ। আপনারা কি চাইছেন? কোরআনের নূরকে নিভিয়ে দিতে অসম্ভব কথা। কোরআনের নূর কখনো নিভাইতে পারবেন না। আছে না ভাই? একটা দল বের হয় নাই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, তারা পায়ে তার করতেছ। একটা দল তো ছিলই, তারা একদম দাবিয়ে দিয়েছিল, কিন্তু এদের মতো নয়। কি নয়? এদের মতো ছিল না তারা। মসজিদের মধ্যে কোরআনের তালবে ইলম হচ্ছে, দার্স হচ্ছে, দার্সে কোরআন, দার্সে হাদিস চলতেছে। বিপ্লব ভাই মনে বলতে পারবে বিষয়টা। সেখানে গিয়ে সেই দলের লোকগুলো ডাইরেক্ট হামলা করলো। এটা কি কোরআন বিরোধী কাজ না আন বিরোধী কাজ বলেন তো ভাই? কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে তারা কি করতে যাচ্ছে? কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য পায়ে তারা করতেছে, ঠিক কিনা? জোরে কোন ভাই? আমার কথার আওয়াজ দিতে হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা চায়
কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন আমার নূরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দীপ দীপ করে জ্বালিয়ে তুলবই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের নূরকে একদম দীপ দীপ করে যদি বলে থাকেন, কোরআনের মধ্যে যদি বলে থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূরকে আমি দীপ দীপ করে জ্বালিয়েই তুলব, আমার বাপের ক্ষমতা আছে ঠেকাবার? বলেন, পাবে? কেউ পাবে? আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের যত সমস্যা হোক কিছুই আসে না। ওদের সমস্যা হওয়া স্বাভাবিক। কারণ এই যে ভাই একটা কথা বল, যারা এই কাজগুলো করতেছে, কোরআনের উপর হামলা, ইসলামের উপর হামলা, তারা জানাজা করতে যাবেন না। আমি অনুরোধ করে বললাম, জানাজা ছাড়াই দাফন করবেন তাদেরকে। কি জন্য বললাম জানেন? জানাজার কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? কিভাবে দেবেন, কিভাবে সিস্টেম ওয়ারি সব দেওয়া আছে না? সময় থাকলে আমি অবশ্যই বলতাম, সময় একদম শর্ট হয়ে চলে আসছে। তাই আমি বলবো, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে যাচ্ছি, ইসলাম পরিপূর্ণভাবে মেনে নেন। উদখুলু ফিস সিলমি কাফা। এখন হাফেজ পিছনে বসে আছে, হাফেজ সামনে থাকলে কি হয় জানেন? আমাদের একটু সাহস বেড়ে যায়।